ব্যালন ডি'অর ফুটবলে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মর্যাদার পুরস্কার। একটা সময় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন এই পুরস্কারের শেষ কথা। বয়সের ভারে তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে ঠিকানা গড়ায় ব্যালন ডি'অরের লড়াই থেকে আপাতত দূরত্ব বেড়েছে তাদের। সময় এখন নতুনদের। 2024 সালে প্রথমবার ব্যালন ডি'অর জিতেছেন রদ্রি। 2025 সালেও নতুন কারো হাতে ফ্রান্স ফুটবলের পুরস্কার ওঠার জোর সম্ভাবনা। সেই তালিকায় কারা আছেন, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে কে, সেটাই জানাবো এই ভিডিওতে। ব্যালন ডি'অর জয়ী নির্বাচনে চ্যাম্পিয়ন্স লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই যে ব্যালন ডি'অর জেতা যাবে সেটাও সবসময় খাটে না। গত মৌসুমের কথাই ধরা যাক। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিনিসিয়াস আলোচনায় সবার ওপরে থাকলেও পুরস্কারটি জিতেছিলেন স্পেনের হয়ে ইউরো জেতা রদ্রি। এবছর যেহেতু জাতীয় দলের বড় কোনো টুর্নামেন্ট নেই, তাই চ্যাম্পিয়ন্স লিগের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। সেই হিসাবে লাউতারো মার্তিনেজকে ফেভারিটের তালিকায় রাখতেই হচ্ছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দল ইন্টার মিলান পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। ওইদিকে সিরিয়া আতেও আছে শীর্ষে। একই কথা বলা যায় ওসমান দেমবেলেকে নিয়ে। তার দল পিএসজি ঘরোয়া ফুটবলের সাফল্যের পাশাপাশি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছেন। আর এই স্বপ্নযাত্রায় মূল কাণ্ডারি দেমবেলে। একসময় ওই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন সারথি ছিলেন কিলিয়ান এমবাপে। প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছেন ইউরোপিয়ান সাফল্যের আশায়। প্রথম মৌসুমে সেই আশায় গুড়েবালি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল। তাই বলে সুযোগ শেষ হয়ে যায়নি ফ্রান্সের অধিনায়কের। রিয়ালের জার্সিতে 2টি শিরোপা জিতেছেন তিনি। লা লিগা জেতার স্বপ্ন এখনও টিকে আছে। তাছাড়া ক্লাব বিশ্বকাপ ও উয়েফা নেশনস লিগ জেতার সুযোগও রয়েছে এমবাপের সামনে। ভাবছেন বার্সেলোনার খেলোয়াড়রা কোথায় আছেন? কাতালান ক্লাব থেকেই ব্যালন ডি'অর জেতার প্রার্থী বেশি। মৌসুমের এ পর্যন্ত সবচেয়ে নজরকাড়া পারফরম্যান্স বার্সেলোনার। আক্রমণ ভাগের 3 খেলোয়াড় রাফিনিয়া, রবার্তো লেভানদস্কি ও লামিন ইয়ামাল মাঠে গোলের বৃষ্টি ঝরাচ্ছেন। ঘুরে দাঁড়ানো বার্সেলোনার শিরোপা স্বপ্নে অগ্রণী ভূমিকা রেখে ব্যালন ডি'অরের ফেভারিটের তালিকায় বসেছেন প্রথম সারিতে। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে সেরা উদীয়মান হওয়া ইয়ামাল এ পর্যন্ত বার্সার হয়ে করেছেন 14 গোল, অ্যাসিস্ট 22টি। অন্যদিকে লেভানদস্কি নিজে 40 গোল করে আরও 3 গোলে রেখেছেন অবদান। রাফিনিয়ার পারফরম্যান্স আরও বারুদে। বার্সেলোনা ট্রেবল জয়ের পথে, খুব সম্ভবত তার ইফেক্ট সবচেয়ে বেশি। 48 ম্যাচে 53 গোলে তার অবদান। গুরুত্বপূর্ণ বিষয় হলো বড় মঞ্চে এই ব্রাজিলিয়ানের ঝলক দেখা গেছে সবচেয়ে বেশি। তাই বার্সেলোনা কোপা দেল রের ফাইনাল উতরে গেলে, লা লিগার শীর্ষস্থান ধরে রাখলে কিংবা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা 10 বছর পর ঘরে আনলে রাফিনিয়াই হবেন ব্যালন ডি'অরের হট ফেভারিট।